হরে কৃষ্ণ প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা ভীষণ ভালো আছেন। তো আজ আপনাদেরকে আমরা দর্শন করাবো যে নৃসিংহপল্লী, তো যেখানে শ্রী নৃসিংহদেব ভগবান প্রহ্লাদ মহারাজকে বাঁচানোর জন্যে যে হিরণ্যকশিপুরকে বধ করেছিলেন এবং বধ করে এসে যে স্থানে তিনি হাত ধুয়েছিলেন, সেই স্থান আজকে আপনাদেরকে দর্শন করাবো। তো তার আগে ভিডিওর বিস্তারিত, এই ভিডিওটি পুরোপুরি দেখবেন, তাহলে ভিডিওর বিস্তারিত আপনারা জানতে পারবেন। হরে কৃষ্ণ প্রিয় বন্ধুরা, তো আমরা ইতিমধ্যেই এখন এসে উপস্থিত হয়েছি নৃসিংহপল্লীতে, কেননা আজ হচ্ছে শ্রী শ্রী নৃসিংহদেব ভগবানের আবির্ভাব তিথি। আর আবির্ভাব তিথির দিনে আমরা উপস্থিত হয়েছি শ্রী শ্রী নৃসিংহপল্লীতে। তো প্রিয় বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে এই নৃসিংহ চতুর্দশী, এই নৃসিংহ চতুর্দশী মায়াপুর ইস্কনে সবথেকে বড় এক সেলিব্রেশন হিসেবে পালন করা হয়। তো প্রিয় বন্ধুরা, এই নৃসিংহদেব কীভাবে আবির্ভাব হলো এবং এই নৃসিংহ ভগবান এখানে কীভাবে প্রকাট হলো, এই বিস্তারিত আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর প্রয়াস করব। তো ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, আমাদের এখানে সকল ভক্তরাই কিন্তু একত্রিত হয়েছে। আর এখন বাজে ঠিক 10টা, আর আমরা ইতিমধ্যে স্থানে পৌঁছে গিয়েছি যে স্থানে শ্রী শ্রী নৃসিংহদেব ভগবান আবির্ভাব হয়েছিলেন এবং যে স্থানে নৃসিংহদেব ভগবান হিরণ্যকশিপুরকে বধ করে এসে এই স্থানে হাত ধৌত করেছিলেন এবং সেই স্থানে আমরা অবশ্যই উপস্থিত হয়েছি। তো দেখতেই পাচ্ছেন সকল ভক্তরা কিন্তু শ্রী নৃসিংহ ভগবানের পুজো দেওয়ার জন্য একত্রিত হয়ে একে একে লাইন দিয়ে নৃসিংহদেব ভগবানের ওখানে পৌঁছাচ্ছে। তো এখানে বিক্রি হচ্ছে আমাদের তুলসী মালা, পদ্ম ফুলের মালা এবং বিভিন্ন ফুল দিয়ে মালা গাঁথা সেই মালা আপনারা কিনে নৃসিংহদেব ভগবানকে পড়াতে পারেন। তো প্রিয় বন্ধুরা, এই নৃসিংহপল্লী এক বিশাল বড় এক স্থান, যে স্থানে অনেক মাহাত্ম্যপূর্ণ নৃসিংহদেব ভগবান প্রকাট হয়েছিলেন। স্বয়ং এই সেই স্থান, যে স্থানে নৃসিংহদেব ভগবান আসেন এবং হিরণ্যকশিপুরকে বধ করে যে স্থানে হাত ধৌত করেন। তো প্রিয় বন্ধুরা, আজকে আমি যতটুকু জানি এই বিস্তারিত আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো পুরো ভিডিওটা দেখেন এবং তাহলে বুঝতে পারবেন যে নৃসিংহদেব ভগবান কীভাবে এখানে প্রকাট হলেন। তো প্রিয় বন্ধুরা, পূর্বকালে এই গ্রামের নাম ছিল দেবপল্লী বা দেবগ্রাম বলে নাম ছিলেন। এখানে নৃসিংহদেব ভগবান সেই সত্যযুগ থেকে প্রকাট আছেন এই স্থানে। এখন যে নৃসিংহদেব ভগবান আছেন, যে বিগ্রহতে এখন পূজা হচ্ছেন, এই বিগ্রহ এই নৃসিংহদেব ভগবানকে কিভাবে পান গ্রামবাসীরা। পূর্বকালে এক গোয়ালা সে কি করতো, তার গরু চড়াতো। সে গোয়ালা লক্ষ্য করে যে একটা গাভী আগে যেমন দুধ দিত এখন তেমন দুধ দিচ্ছে না। তো গোয়ালাটির খুব সন্দেহ হয় যে আমি যখন এই গাভীটিকে নিয়ে যাই তখন এই গাভীটি কোথায় চলে যায়। সেই গোয়ালা যখন সেই গাভীটিকে চড়াতে যায় এবং দেখে সব গাভীর থেকে আলাদা হয়ে সেই গাভীটি একটি জঙ্গলের ভিতরে চলে যায় এবং সেই দুধ আপনা আপনি ভূমিতে পড়ছে সেই গাভীটির থেকে। তো উনি তো খুব অবাক হয়ে যান এই কাণ্ড দেখে। তো তারপরে সেই গ্রামবাসীদের এবং যারা পণ্ডিত ছিলেন তাদেরকে এই বিস্তারিত পুরোপুরি খুলে বলেন। তারপরে সেই বিষয়টি খুলে বলার পরে এবং গ্রামবাসী এবং যে ব্রাহ্মণরা ছিলেন তারা বলল যে এখানে এমন হচ্ছে কোনো দেবতা এবং ঠাকুরদের মূর্তি আছে, চলো আমরা গিয়ে দেখি। এবং সেই স্থানে এসে একটু ঘুরতেই ভগবান শ্রী নৃসিংহদেবের বিগ্রহ সেখান থেকে উদিত হয়। এবং তখনকার এখানে যে রাজা ছিল, তখন সেই রাজা কি করে, এখানে একটা ছোট্ট একটা মন্দির তৈরি করে দেয়। তো সেই নৃসিংহদেব সেই সত্যকাল থেকে সত্য যুগ থেকে এই স্থানে প্রকাট হয়ে পুজো পাঠ চলছে। সে এখনও পর্যন্ত সেই পুজো পাঠই একই রকম হচ্ছে। তো সত্য যুগে সেই সময় দেবদেবতারা নৃসিংহদেবকে তখন পূজা পাঠ করতেন এবং সকল দেবদেবতারা একত্রিত হয়ে তখন নৃসিংহদেব ভগবানকে পূজা পাঠ করতেন। তো প্রিয় বন্ধুরা, এই একটা অলৌকিক লীলা, এই একটা সাধারণ গ্রাম নয়, সে তখন থেকে কিন্তু এই গ্রামের নাম হয়েছে নৃসিংহপল্লী বা দেবগ্রাম। তো প্রিয় বন্ধুরা, এই সেই স্থান ভগবান শ্রী নৃসিংহদেব এখানে যে প্রকাট হয়েছিলেন সেই সত্য যুগের একটা গুরুত্বপূর্ণ স্থান। আপনারা যারা সেই স্থানে এখনও পর্যন্ত আসেননি অবশ্যই আসবেন, এসে দর্শন করবেন। তো প্রিয় বন্ধুরা, আমি জানি না আপনাদেরকে কতটুকু এই মাহাত্ম্য, এই ধামের মাহাত্ম্য শ্রবণ করাতে পেরেছি এবং আমি আমার যতটুকু জানা ছিল ততটুকুই আপনাদের সাথে শ্রবণ করিয়েছি।
এবং আপনারা অবশ্যই আসুন, দর্শন করে যান এই স্থান। তো প্রিয় বন্ধুরা, এই হচ্ছে যেখানে শ্রী শ্রী নৃসিংহদেব ভগবান সেই হিরণ্যকশিপুরকে বধ করে এসে যে স্থানে হাত ধৌত করেছিলেন, আপনাদেরকে সেই স্থান দর্শন করাচ্ছি। তো প্রিয় বন্ধুরা, এটি একটি খুব গুরুত্বপূর্ণ স্থান এবং মাহাত্ম্যপূর্ণ এই স্থানটি। তো আপনারা অবশ্যই যারা দর্শন করতে ইচ্ছুক, আমাদের মায়াপুর ইস্কন থেকে এই স্থানে আসতে গেলে মিনিমাম 4 থেকে 5 কিলোমিটার রাস্তা। আপনারা এখানে এসে দর্শন করতে পারেন। আপনাদের মায়াপুর যে ঘাট আছে, যে হুলোর ঘাট, সেই হুলোর ঘাট থেকে আপনাদের ভাড়া নেবে এই স্থানে আসতে 30 টাকা। তো আপনারা অবশ্যই এসে এই স্থানটি দর্শন করতে পারেন। আর এটি একটি গুরুত্বপূর্ণময় স্থান, যে স্থানে হাজার হাজার ভক্ত ইতিমধ্যে সমাগম করেছে। তো প্রিয় বন্ধুরা, আমরাও আজকে আপনাদেরকে দর্শন করাচ্ছি সেই নৃসিংহপল্লীর সৌন্দর্যময় এবং গুরুত্বপূর্ণ এক স্থানের মাহাত্ম্য কথা। জানি না আপনাদের সাথে কত মাহাত্ম্য বলেছি, অল্প কিছু। আপনাদের যদি ভালো লাগে এই ভিডিওটা, তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। আপনাদের আত্মীয় স্বজন এবং আপনাদের বন্ধু বান্ধব এবং আপনাদের ভালোবাসার মানুষকে এই ভিডিও তাদের কাছে পৌঁছে দিন, কেননা তারা এখনও পর্যন্ত এমন ভিডিও দর্শন করেনি এবং এই স্থানে কখনোই আসেনি। তো যাতে আসে এবং এই স্থানটি আপনাদেরকে দর্শন করানোর সুযোগ করে দিতে পারি। এবং এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং নিচে থাকা বেল আইকনটি অল করে রাখুন, কেন এমন ভিডিও প্রতিনিয়ত কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো প্রিয় বন্ধুরা, তো ইতিমধ্যে আমরা আপনাদের সাথে এমন একটি ভিডিও তুলে ধরলাম এবং নৃসিংহপল্লীর ভিডিও। তো ইতিমধ্যেই কিন্তু এখানে যত বেলা হচ্ছে ততই কিন্তু ভক্ত সংখ্যা বেড়ে যাচ্ছে। তো প্রিয় বন্ধুরা, আমরা অনেকটা সকালে এসেছিলাম, প্রায় 7টার দিকে। তো এখন দেখতেই পাচ্ছেন খুব পরিমাণে ভিড় আছে। তো প্রিয় বন্ধুরা, আপনার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব। হরে